হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। শাকিব খানের নতুন সিনেমা রকস্টার তার নতুন গান বেরিয়ে গেছে, আমি যাব হারিয়ে। গানটা বেশ কিছুক্ষণ আগে বেরিয়েছে, আমার রিভিউটা দিতে অ্যাকচুয়ালি লেট হলো। জেনারেলি আমি শাকিব খানের কোনো কন্টেন্টের এত লেট রিভিউ দিই না। ভালোবাসি তো, মানে আমার আর শাকিব খানের মধ্যে ভালোবাসাটা অনেক গভীর, অনেক ডিপ। এটা সাধারণ মানুষের ভাবনার বাইরে। তারা ভাবে যে আমি হেট করি, কিন্তু না, আমার আর শাকিব খানের মধ্যে যে ভালোবাসাটা আছে ওটা অনেক গভীর, ওটা সবার মাথায় ঢুকবে না। অ্যাকচুয়ালি আমি একটু বাইরে গেছিলাম, কাজে ছিলাম, তো সেই জন্য রিভিউটা দিতে একটু লেট হচ্ছে। যাই হোক, জোকস অ্যাপার্ট, কেমন লাগলো গানটা? দেখুন, এতদিন রকস্টারে আমি যা যা রিভিউ করেছি, যা যা নেগেটিভ দিক নিয়ে কথা বলেছি, সেই জিনিসটা এনে এখানে পজিটিভ হয়ে এসছে। এবং যেই জিনিসটাকে এতদিন আমি পজিটিভ দিকে রেখেছিলাম, সেই জিনিসটাই এই গানটার মধ্যে নেগেটিভ দিক। আমি সারপ্রাইজড, সিরিয়াসলি বলছি। কোন জিনিসটা নেগেটিভ দিক সেটা নিয়ে আমি আসছি পরবর্তীকালে। আগে ভালো দিকগুলো নিয়ে কথা বলিনি। যখন আপনি গানটা দেখবেন, প্রথম দর্শনে যে জিনিসটা আপনার মুখ থেকে বেরোবে সেটা হচ্ছে ওয়াও, হোয়াট আর ভিজুয়ালস, ইটস স্টানিং। একটা হলিউডিশ টাচ দেওয়ার চেষ্টা করা হয়েছে। কিছু কিছু শট, যে শটগুলো ওই হলিউডিশ টাচটা দিতে পারে, যেরকম সাবিলা নূর এবং শাকিব খান গাছের মধ্যে বসে আছে, পা দোলাচ্ছে, পায়ের যে শটটা, সেই শটটা ভালো, কি সুন্দর শটটা নেওয়া হয়েছে। একটা জায়গা আছে, জুতো ছেড়ে তারা জলের মধ্যে বসে আছে, দূর থেকে শটটা নেওয়া, খুব দূরে না, কাছেই ছিল, মানে সেই জায়গা থেকে শটটা নেওয়া, জিনিসটা দেখতে ভালো লাগছে, সুন্দর। ফাঁকা ধুধু প্রান্তর, সবুজে ভরা মাঠ, সেখানে দুজন যাচ্ছে, সেই শটটা দেখুন। বুলেটের ওপরে বসে আছে, নিচে দুজন শুয়ে আছে, ওপর থেকে ক্যামেরা, সেই জায়গাগুলো মানে দুজন মুখোমুখি রয়েছে, ঠোঁট দুটো খুব কাছে, ঠোঁটের মাঝখানে সূর্যের যে রশ্মিটা পড়ছে, সূর্যটাকে দেখা যাচ্ছে, ফোকাসে নেই, কিন্তু সেই জিনিসটা যে আছে সেটা বোঝা যাচ্ছে। সেই শটটা দেখুন আপনি, কি সুন্দরভাবে সেগুলো ডিজাইন করে, এবং দেখলে প্রথম দর্শন আপনার মনে হবে যে ওয়াও, হোয়াট আ ভিজুয়ালস। মানে বাংলাদেশি সিনেমার ভিজুয়ালস দেখছি বলে আমার মনেই হয়নি। আমি এতদিন ভিজুয়ালস নিয়ে আমি নেগেটিভ কথাবার্তা বলেছি, কারণ আমার সেগুলো খারাপ লেগেছে। ভিজুয়ালি আমি জিনিসটা যে স্টানিং, সেটা আমি ফিল করতে পারছিলাম না। এখন যত আরো বাকি কন্টেন্ট গুলো বেরোচ্ছে রকস্টারের, সেখানে না ভিজুয়ালটা আরো ভালো করে আমার সামনে আসছে, যার জন্য ভিজুয়ালটা দেখতে ভালো লাগছে। এখানে ভিজুয়ালি জিনিসটা স্টানিং, খুব সুন্দরভাবে ডিজাইন করা, রোমান্টিক একটা গান। সেই গানে হিরো হিরোইনের যে কেমিস্ট্রি, সেই কেমিস্ট্রিটা ওয়ার্ক করা খুব জরুরি। এখানে শাকিব খানকে সারপ্রাইজিংলি দেখতে ভালো লাগছে। সাবিলা নূরের সঙ্গে তার যে কেমিস্ট্রি, সেটা ওয়ার্ক করছে। দুজনের বয়সের ডিফারেন্স আছে হয়তো, কিন্তু সেটা বোঝা যাচ্ছে না। এটাই একটা অ্যাক্টর আর অ্যাক্ট্রেসের কাজ, তাদের মধ্যে যতই বয়সের ডিফারেন্স থাকুক, সেটা যেন অন স্ক্রিন বোঝা না যায়। এখানে সেই জিনিসটা হচ্ছে, দুজনের মধ্যে যে কেমিস্ট্রি, সেটা খুব সুন্দরভাবে ওয়ার্ক করছে। লিরিক্সের মধ্যে রোমান্টিসিজমটা আছে, ওই রোমান্টিক ফিলটা দিতে পারে লিরিক্সটা। তো ভিজুয়াল, এদের দুজনের কেমিস্ট্রি, লিরিক্স, এই সবকিছু মিলিয়ে না রোমান্টিক গান হিসাবে গানটা আপনাকে টাচ করতে পারে। রোমান্টিক গান হিসাবে দেখতে জিনিসটা ভালো লাগে, রোমান্টিক ফিলটা আপনাকে দেয়। এবার যখনই আমি রকস্টারের রিভিউ করেছি, এবার আমি নেগেটিভ দিকে যাচ্ছি। যখন আমি রকস্টারের রিভিউ করেছি, আমি সবসময় বলেছি যে এর ভিজুয়াল হয়তো আমার কখনো কখনো ভালো লাগেনি, এর যে টিজার কাট, সেই কাটটা আমার হয়তো ভালো লাগেনি, কিন্তু মিউজিক নিয়ে আমি কখনো কোনো প্রশ্ন তুলিনি, তোলা যায়নি, তোলা সম্ভব হয়নি, কারণ মিউজিক এতটাই ভালো ছিল। আমি সবসময় বলেছি রকস্টার, এর যে থিমটা, এর যে সাবজেক্টটা, সেটা মিউজিককে ঘিরে। তো মিউজিক এখানে আউটস্ট্যান্ডিং হতে হবে। বাট এখানে না, আগের যে গানগুলো বেরিয়েছে সেই তুলনায় যদি আমি বিচার করি, মিউজিকটা দুর্বল, সেই লেভেলটা রিচ করতে পারেনি, সেটাই আমার মনে হয়েছে। লিরিক্সটা ভালো, বাট কোথাও গিয়ে আমার মনে হয়েছে যে এর যে মিউজিকটা আরো বেটার হতে পারে, আরো যে কজিনেস, ওই জিনিসটা আরো মিউজিকটার মধ্যে থাকা দরকার ছিল, যেটা আমি অন্তত পেলাম না। ভিজুয়ালের সঙ্গে যখন আপনি মিউজিকটা শুনছেন, আপনার কোথাও মনে হবে মিউজিকটা আরেকটু যদি মানে বেটার হতো, গানটা আরো জমে ক্ষীর হয়ে যেত হয়তো। এবং এখানে যে গেয়েছে গানটা শাকিব খানের সঙ্গে, না সেই গলাটা যাচ্ছে না। ভিজুয়ালটার সঙ্গে, গানটার সঙ্গে সেই গলাটা যাচ্ছে না। আমার মনে হয়েছে, দেখুন, যে গেয়েছে সে নিশ্চয়ই ভালো গায়, তাই জন্য তাকে প্লেব্যাক করানো হয়েছে তাকে দিয়ে। তো অবশ্যই সে ভালো গায়, আমি তার গান শুনিনি হয়তো, বাট অবশ্যই ভালো সিঙ্গার হবে হয়তো, নাহলে এত বড় সিনেমাতে সে গান গাইতোই না। তো সে যখন গান গেয়েছে, ভালো সিঙ্গার, নো ডাউট ভালো সিঙ্গার, কিন্তু আমার মনে হচ্ছে এই সিচুয়েশনের জন্য, এই গানটার জন্য ওই মানুষটা হয়তো পারফেক্ট ছিল না। গানটা গাওয়াতেও কোথাও হয়তো খামতি থেকে গেছে। শাকিব খানেরকে না আপনি ইমাজিন করতে পারবেন না, আপনি চোখ বন্ধ করে গানটা শোনেন, ওই গলাটার সঙ্গে আপনি শাকিব খানকে ইমাজিনই করতে পারবেন না। আগের গানটা যেরকম, যখন স্টেজে উঠে গাইছিল, রেকর্ড করছিল, ওখানে দেখবেন শাকিব খান যখন লিপ মেলাচ্ছিল, মনে হচ্ছে শাকিব খানই গাইছে গানটা। সেই জন্য সেখানে সিঙ্গিংটাও খুব ভালো হয়েছে। মানে সিঙ্গিংটা ওটা জোরদার নয়, মিউজিকটা আমার একটু দুর্বল লেগেছে, যেটা আমি আশা করিনি। ভিজুয়ালি আমি হয়তো সেই জিনিসগুলো আগে, মানে আগে আমার কাছে অতটা ফুটে আসেনি, যেগুলো এখন ফুটে আসছে। আগে আমার মনে হয় যে ভিজুয়ালটা নর্মালি আছে, বাট এখন যত কন্টেন্ট আরো বেরোচ্ছে, ভিজুয়ালটা তত বেটার হচ্ছে বলে মনে হচ্ছে। ভিজুয়ালি জিনিসগুলো তাহলে মানে লুকিয়েই রেখেছিল, এখন যেগুলো আসছে সেগুলো আরো বেটার ভাবে আনছে তারা, এবং সেগুলো বেটার লাগছে বলেই বেটার বলছি।
তো মিউজিক সেখানে আমি এতদিন খুদ ধরতে পারিনি, বাট এখানে মিউজিক এবং সিঙ্গিং এই দুটো জিনিসে আমার একটুখানি উইক লেগেছে। আর একটু বেটার হলে গানটা জমে যেত, কিন্তু আমি গানটাকে খারাপ গান বলছি না, ভালো গান হয়েছে এবং যথেষ্ট ভালো গান হয়েছে। রোমান্টিক সং হিসাবে গানটাকে আপনি এনজয় করতে পারবেন। এই ছিল রিভিউ। কারা কারা শুনেছেন গানটা, আপনাদের কিরকম লেগেছে, আপনাদের কি মতামত কমেন্ট করে জানান। যারা যারা এখনো পর্যন্ত শোনেননি জান গিয়ে শুনুন, আশা করি বাংলাদেশের সব দর্শকের অলরেডি শোনা হয়ে গেছে। এই ছিল রিভিউ। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।